হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ দেখাবো কিভাবে আপনার ভিডিওতে বেশি বেশি অ্যাড বসিয়ে বেশি ইনকাম করবেন। কারণ ভিডিওতে যত বেশি অ্যাড আসবে আপনার ইনকামও তত বেশি হবে। তাহলে চলুন শুরু করা যাক। তার আগে যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নিচের সাবস্ক্রাইব বাটনটি থেকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। তাহলে আমার নতুন ভিডিওর নোটিফিকেশন পেয়ে যাবেন ইজিলি। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ যদি আপনি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন। ফ্রেন্ডস, প্রথমে আমি আমার ইউটিউব চ্যানেলটি যে ব্রাউজারে লগ ইন করা আছে সেই ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি। আপনি যে কোনো ব্রাউজার ইউজ করতে পারেন যেখানে আপনার ইউটিউব চ্যানেলটি লগ ইন করা আছে। তো আমি ব্রাউজারটা ওপেন করে চলে যাব ইউটিউবে। ইউটিউবে চলে আসার পরে আমাদের চলে যেতে হবে ইউটিউব স্টুডিওতে। ইউটিউব স্টুডিওতে যাওয়ার জন্য আমাদের হাতের ডান দিকে লোগো যেই সাইনটা দেখা যাচ্ছে সেখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে ইউটিউব স্টুডিও বলে একটা অপশন আছে সেটাতে ক্লিক করে দিবেন। ইউটিউব স্টুডিওতে চলে আসার পরে হাতের বাঁদিকে কন্টেন্টে চলে যাবেন। আমি কন্টেন্টে ক্লিক করে দিচ্ছি। কন্টেন্টে চলে আসার পরে একটা কথা বলে নেই, আপনি যদি অ্যাড কাস্টমাইজ করতে চান বা আপনার ইচ্ছা মতো অ্যাড বসাতে চান তাহলে কিন্তু আপনার যে ভিডিওটিতে আপনি অ্যাড কাস্টমাইজ করতে চাচ্ছেন বা আপনার ইচ্ছে মতন অ্যাড বসাতে চাচ্ছেন সেই ভিডিওটি অবশ্যই 8 মিনিটের হতে হবে। 8 মিনিটের নিচে হলে আপনি আপনার ইচ্ছে মতো অ্যাড কাস্টমাইজ করতে পারবেন না। সো আমি একটা 8 মিনিটের ভিডিও দেখতে পাচ্ছেন। আমার প্রথম যে ভিডিওটা 8 মিনিট 9 সেকেন্ডের আছে সেই ভিডিওটাতেই অ্যাড কাস্টমাইজ করব। অ্যাড কাস্টমাইজ করার জন্য এখানে ডলার যে সাইনটা আছে যেটা আমরা মনিটাইজেশন সাইন বলি সেই সাইনটাতে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পরে আপনার সামনে আপনার ভিডিওর অ্যাড অপশনটা ওপেন হয়ে যাবে। স্ক্রল করে একটু নিচের দিকে আসলে দেখতে পাবেন মিড রোল অ্যাডস। এখানে মিড রোল অ্যাডস যে অপশনটা আছে এটাতে ক্লিক করে দিবেন। মিড রোল অ্যাডসে ক্লিক করে দেওয়ার পরে অটোমেটিক্যালি আপনি যখন ভিডিও আপলোড দিবেন তখন কিছু অ্যাড অটোমেটিক মিড রোল হিসাবে বসে যাবে। এখন আপনি যদি এটা কাস্টমাইজ করতে চান, যদি মনে করেন এই অ্যাডগুলো যেগুলো আগে থেকে বসে আছে সেগুলো আমি সব ডিলিট করে নিজের মতন করে কাস্টমাইজ করব, সেটাও আপনি করতে পারবেন। তার জন্য আপনি এই যে ডিলিট অপশনগুলোতে প্রেস করলেই আপনার সবগুলো অ্যাড যেগুলো অটোমেটিক বসানো ছিল সেগুলো চলে যাবে। এবার আপনি নিজের মতন করে কাস্টমাইজ করবেন। এখানে দেখতে পাচ্ছেন যে তীরের মতন অপশনটা আছে, সেটা আপনি টেনে ধরে যেখানেই নেবেন সেখানেই যাবে। আপনি জাস্ট ধরেন আপনি 1 মিনিটের মাথায় একটা অ্যাড বসাতে চাচ্ছেন, আপনি এখানে ছেড়ে দিলেন। ছেড়ে দিয়ে জাস্ট উপরের দিকে অ্যাড ব্রেক এই অপশনটাতে একটা ক্লিক করে দিবেন। তাহলে আপনার এখানে একটা অ্যাড বসে যাবে। আবার যদি আপনি আরও 1 মিনিটের মাথায় আরেকটা অ্যাড বসাতে চান, 2 মিনিটের মাথায় আরেকটা অ্যাড বসাতে চান, এখানে এটা জাস্ট নিয়ে এসে ছেড়ে দিবেন। ছেড়ে দিয়ে অ্যাড ব্রেক এই অপশনটাতে ক্লিক করে দিবেন। আপনার সেকেন্ড অ্যাডটিও বসে গেল। আবার এভাবে না করে আপনি আরেকভাবেও করতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন এটা টানলে কিন্তু উপরের দিকে এখানে আপনার টাইম উঠছে। তো আপনি এখানে জাস্ট সিম্পলি 3 লিখে দিলেন। 3:00 অটোমেটিক কিন্তু এটা 3 মিনিট 2 সেকেন্ডের এখানে চলে গেল। তারপর আপনি অ্যাড ব্রেক চেপে দিলেন। আবারও সেমভাবে আপনি এখানে যদি 4 লিখেন তাহলে কিন্তু এটা 4 মিনিটে চলে গেছে। এখন আপনি আবার অ্যাড ব্রেকে ক্লিক করে দিলেন, এটা 4 মিনিটের মাথায় আরেকটা অ্যাড বসে গেল। সেমভাবে আপনি 5 মিনিট এখানে 5 লিখবেন, অ্যাড ব্রেকে ক্লিক করবেন, অ্যাড বসে যাবে। আবার 6 লিখবেন, অ্যাড ব্রেকে ক্লিক করবেন, অ্যাড বসে যাবে। ঠিক এমনভাবেই ফ্রেন্ডস আপনারা খুব সহজে এই অ্যাডগুলো নিজের ইচ্ছে মতো কাস্টমাইজ করে নিতে পারেন কোনো ঝামেলা ছাড়াই। এবার আপনার অ্যাডগুলো বসানো হয়ে গেলে আপনি উপরের দিকে দেখতে পাচ্ছেন কন্টিনিউ বলে একটা অপশন আছে। এই কন্টিনিউ অপশনে ক্লিক করে দিবেন। কন্টিনিউ অপশনে ক্লিক করে দেওয়ার পরে সেভ যে অপশনটা আছে এটাতে ক্লিক করে দিবেন। এটা একটু লোড নিবে। ব্যাস, এটা কমপ্লিট হয়ে গেছে। এখন যদি আমি মিড রোলে আবার ঢুকি, দেখেন আমার অ্যাডগুলো কিন্তু ঠিক ওইভাবেই বসে গেছে যেভাবে আমি বসিয়েছিলাম। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আপনার মূল্যবান মতামত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।